জুলাইকে আমরা হারাতে দিব না ইনশাআল্লাহ। সেটা প্রতিটা ফেস্টিভাল হোক বা 90 ফেস্টিভাল হোক, কারোর কাছে আমরা জুলাইকে বিক্রি হতে দিব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ আমরা? এই স্বপ্ন শুধু আপনার একার নয়, আপনার বাবা-মায়ের স্বপ্ন জড়িত রয়েছে, আপনার পরিবারের সদস্যদের স্বপ্ন জড়িত রয়েছে, আপনার আত্মীয় স্বজনের স্বপ্ন জড়িত রয়েছে, আপনার শিক্ষকদের স্বপ্ন জড়িত রয়েছে। এই সবার স্বপ্নগুলোকে নিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ের আগমন ঘটেছে। আমরা আজকে প্রোগ্রাম থেকে আপনাদেরকে অভিনন্দনকে শুভেচ্ছা জানাচ্ছি। কংগ্রাচুলেশন এন্ড ওয়েলকাম টু রাজশাহী ইউনিভার্সিটি। সম্মানিত ভাই বোন বোনেরা, বিশ্ববিদ্যালয়ের মানে কি, কেন বিশ্ববিদ্যালয়ে আসলাম? আমরা তো চাইলে অন্য কোথাও পড়াশোনা করতে পারতাম। নিঃসন্দেহে এই লং টার্ম উদ্দেশ্য আপনাদের সবার কাছে ক্লিয়ার। বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গা যেখানে জ্ঞানের চর্চা হবে, যেখানে গবেষণার চর্চা হবে, যেখানে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া জেনারেট করা হবে, যেখান থেকে সমাজ, রাষ্ট্র, পৃথিবীর সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা হবে, সেই সমস্যাগুলোর সলিউশন দেওয়া হবে। এখান থেকে মানুষ বের হবে। প্রকৃত মানুষ হিসেবে আমরা যা প্রত্যাশা করি, যে উদারতা, যে ভদ্রতা, যে মানবিকতা, সে মানুষ তৈরি হবে, তার নাম হচ্ছে বিশ্ববিদ্যালয়। আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি, আজকে আপনার সবার হাতে একটা করে রজনীগন্ধার স্টিক দেওয়া হয়েছে। সবাইকে তাকান তো, স্টিকের দিকে একটা হাতে তুলে তাকান। এটার মধ্যে কোন কুটিলতা আছে? কোন পাপ আছে? কোন অসঙ্গতি আছে? না। আজকে ফুল দিয়ে ছাত্র শিবির আপনাকে এটা স্মরণ করে দিতে চায়, আপনাকে শুভ্রতা নিয়ে যে নিষ্পাপ একটা পরিবেশের মধ্যে দিয়ে তিনি ফিতরাতের উপরে দুনিয়াতে এসেছেন, ঠিক এই ফুলের মতোই আপনি আপনার জীবনটাকে ঠিক সেভাবে করে গড়ে তুলবেন। এবং আজকে যেভাবে করে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ হিসেবে এসেছেন, ঠিক যেদিন আপনি বিশ্ববিদ্যালয় থেকে বের হবেন, সেদিনে যেন আপনার মধ্যে শুভ্রতা এবং এই নিষ্পাপ যে ফ্লেভার, এই ফুলের মতো নিজেকে তৈরি করে বের হবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা তারুণ্যের এক বাঁধভাঙা জোয়ার অবস্থান করছি এখন। এই তারুণ্যের জোয়ার দিয়ে আপনি পৃথিবীকে গড়তে পারেন, পৃথিবীর সকল অন্যায় জীবনকে নিঃশেষ করে দিতে পারেন, আবার এই তারুণ্যের জোয়ার দিয়ে পৃথিবীকে আপনি ধ্বংস করে দিতে পারেন। আবার এটা সেম হয়তো আপনি আপনার জীবনকে গড়ে তুলতে পারেন, আবার আপনি চাইলে জীবনকে ধ্বংস করে দিতে পারেন। এই বিশ্ববিদ্যালয়ে আপনার জন্য সকল উপকরণগুলি রয়েছে। আপনি চাইলে এখানে পড়াশোনা করতে পারেন, অথবা আপনি ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জায়গায় আজে সময় নষ্ট করে আড্ডা দিয়ে আপনার সময়গুলিকে নষ্ট করে দিতে পারেন। আপনি চাইলে আপনি আপনার রবের বান্দা হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর কাছে গোলামিত্বের পরিচয় দিয়ে নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদ করতে পারেন, আল্লাহ ইবাদতে কাটাতে পারেন। আবার সেম ওয়েতে আপনি চাইলে রাতের পর রাত, দিনের পর দিন নাটক, সিনেমা দেখে অশ্লীল বিভিন্ন বিষয়ের সাথে নিজেকে জড়িয়ে আপনার চরিত্রকে নষ্ট করে দিতে পারেন। আপনি চাইলে নিজেকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে পারেন, অথবা আপনি চাইলে মাদকের সাথে মাদকাসক্ত হয়ে নিজের জীবনকে, নিজের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দিতে পারেন। এই যে ভালো এবং খারাপ উপরে একটা এনটিটি এই বিশ্ববিদ্যালয়ে বসবাস করছে, তার মধ্যেই কিন্তু আপনার বসবাস, আপনার আগমন। আপনাকে এখানেই চলতে হবে, এখানেই ফিরতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ একান্ত মেহেরবানি যে বিগত সময়ের তুলনায় বিগত সময় ক্যাম্পাসগুলো যেমন ছিল, সেখানে অস্ত্র এবং মাদকের অভয়ারণ্য ছিল, সেখানে অনৈতিক অশ্লীলতা বেহায়াপনার সর্বোচ্চটুকু সেখানে ছিল। কিন্তু আল্লাহ একান্ত মেহেরবানি, জুলাই এবং আগস্টের পর আল্লাহ তার এই ক্যাম্পাসগুলোর পরিবেশকে অনেকটাই পরিবর্তন করে দিয়েছেন। আপনার এই পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোন পরিবেশে আপনি বেরিয়ে উঠছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় নির্বাচিত যারা প্রতিনিধি রয়েছে এবং আপনার সহ সকলে মিলে যদি আমরা চেষ্টা করি যে বিশ্ববিদ্যালয়ের খারাপ যে হওয়ার সম্ভাবনা, সেগুলোকে যদি আস্তে আস্তে করে আমরা নষ্ট করে দিতে পারি, ভালো হওয়ার সম্ভাবনাগুলোকে যদি জাগিয়ে তুলতে পারি, প্রমাণ করতে পারি, তাহলে আপনার জন্য এই ফুলের মতো শুভ্রতা নিয়ে বের হওয়াটা সহজ হবে। সম্মানিত ভাই ও বোনেরা, বিগত সময়ে আমরা শিক্ষকদের মাঝে নোংরা রাজনীতি দেখেছি। আমাদের অনেক ভাইকে শহীদ করার পিছনে শিক্ষকদের বড় ভূমিকা ছিল, সমাজের কিছু কালপ্রিটদের ভূমিকা ছিল, সমাজের নষ্টদের কিছু ভূমিকা ছিল। আলহামদুলিল্লাহ,
জুলাই আমাদেরকে অনেক কিছু পরিবর্তনের সম্ভাবনা তৈরি করে দিয়েছে। জুলাই একটি নিছক আন্দোলন ছিল না, হঠাৎ করে হয়ে যাওয়া কোনো ঘটনা ছিল না। জুলাই ছিল ইতিহাসের অনিবার্য একটি দাবি। জুলাই ছিল এই প্রজন্মের জাগরণ। জুলাইয়ের মধ্যে একটা আদর্শিক ভিত্তি রয়েছে। আমরা মাঝে মাঝে এটা মিস্টেক করি, জুলাই হঠাৎ করে হয় না, এটা একটা আদর্শিক ভিত্তির উপর তৈরি হয়েছে। কিসের ভিত্তি? সেই ভিত্তি ছিল অন্যায়ের কাছে কখনো মাথা নত করবো না, আমি আমার জীবনকে উৎসর্গ করবো, আমি আমার দুঃখান করে বুলেটের সামনে দাঁড়াবো, কিন্তু আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। এই শিক্ষা থেকে এসেছে, এটা আদর্শিক ভিত্তি রয়েছে। আপনাকে শাহাদাতের তামান্না দেখেছি, হয়তো তিনি হাফ প্যান্ট করেছেন, তিনি শাহাদাত ইসলামের সবকিছু ভালো করে বোঝেন না, নামাজ ঠিক মতো করেন না, কিন্তু উনি শহীদ হবেন যে আকাঙ্ক্ষায় তিনি মাঠে গিয়েছেন। এই যে শাহাদাতের তামান্না, এই আদর্শিক ভিত্তি কোথা থেকে আসলো? কিভাবে প্রজন্মের মাঝে এই শাহাদাতের তামান্না তৈরি হলো? আমরা দেখেছি স্যাক্রিফাইসের মানসিকতা, যেটা কোরআন এবং সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইজমানদের মধ্যে সর্বোচ্চটুকু ব্যবহার করেছেন, স্যাক্রিফাইস করার মানসিকতা। জিহাদের ময়দানে সবাই আহত অবস্থায় কাতরাচ্ছিল, পানি নিয়ে আসা হলো, বলে আপনি পানি পান করুন। তিনি বললেন যে না, এই পানি আমি পান না করে আমার অপর ভাইকে দিন। তিনি যদি জিহাদের ময়দানে টিকে থাকতে পারে, তার আন্দোলনের জন্য, জিহাদের জন্য আমার চেয়ে তিনি ভালো ভূমিকা রাখতে পারবেন। ঠিক একই চিত্রগুলো আমরা জুলাই দেখেছি, যে যখন দু একজন আহত অবস্থায় রয়েছে, তাকে যখন স্টেজে করে আরেকজন তুলে নিয়ে যাচ্ছিল, তিনি বলছেন আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনারা সামনে তাকে দিন, সামনে আন্দোলনে এগিয়ে যান। কোথা থেকে স্পৃহা তৈরি হলো? কিভাবে তৈরি হলো? এই প্রজন্মের মাঝে আদর্শিক ভিত্তির মধ্য দিয়ে স্যাক্রিফাইসের মানসিকতা তৈরি হয়েছে। তিনি দেখতেন একজনকে গুলি করা হচ্ছে, আমরা অনেকগুলো ভিডিওতে দেখেছি, এবং গুলি বলছে স্যার গুলি করে একটা মরে, বাকিগুলো যায় না। সেই গুলির মুখে আরেকজনকে উদ্ধার করার জন্য স্যাক্রিফাইসের মানসিকতা নিয়ে তাকেও গুলি করা হচ্ছে, তিনিও সামনে এগিয়ে গিয়েছেন। আমরা দেখেছি ছোট ছোট শিশুরা রাস্তা নেমে গিয়েছিল, তারা তাদের বাবা মায়ের সাথে এসেছিল, তাদেরকে সাংবাদিক প্রশ্ন করেছে, তুমি যে এখানে এসেছো তোমার কি ভয় লাগছে না? কখনো সাহসিকতার সাথে একজন শিশু উত্তর দিয়েছিল যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আজকে এই আদর্শিক ভিত্তি আমাদেরকে জাগ্রত করতে হবে, আদর্শিক ভিত্তি স্টাবলিশ করতে হবে, তাহলে শুধুমাত্র জুলাইয়ের এত এত রক্ত, এত এত শাহাদাত, এত এত ত্যাগ কোরবানি আমরা সঠিক ফল নিয়ে আসতে পারবো। এগুলো কোনো কথা নয়, বরং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে স্বপ্ন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে সাহাবায়ে আজমাইনকে স্বপ্ন দেখাতেন যে এই জুলুম নির্যাতনের পথ মারি দিয়ে একদিন ইসলামের বিজয় হবে, এবং সেটাই আমরা দেখেছি। কাফির বাতিল শক্তিরা সব সময় আমাদেরকে কুপিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মনে করে যে তারা একটা ফু দিবে আর পৃথিবী থেকে ইসলাম এবং আল্লাহর নূর নষ্ট হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কিন্তু না, আল্লাহর এই নূরকে আল্লাহ নিজেই জাগ্রত রাখবেন এবং এস্টাবলিশ করবেন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে স্যারের বিস্তারিত আলোচনা শুনেছি। স্যার কিনোট স্পিকার হিসেবে আপনাদেরকে ক্যারিয়ারের বিস্তারিত এগুলো কোনো কথা নয়, বরং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে স্বপ্ন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে সাহাবায়ে আজমাইনকে স্বপ্ন দেখাতেন যে এই জুলুম নির্যাতনের পথ মারি দিয়ে একদিন ইসলামের বিজয় হবে, এবং সেটাই আমরা দেখেছি। কাফির বাতিল শক্তিরা সব সময় আমাদেরকে কুপিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মনে করে যে তারা একটা ফু দিবে আর পৃথিবী থেকে ইসলাম এবং আল্লাহর নূর নষ্ট হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কিন্তু না, আল্লাহর এই নূরকে আল্লাহ নিজেই জাগ্রত রাখবেন এবং এস্টাবলিশ করবেন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে স্যারের বিস্তারিত আলোচনা শুনেছি। স্যার কিনোট স্পিকার হিসেবে আপনাদেরকে ক্যারিয়ারের বিস্তারিত হিরোইক পজিশনগুলো, যে হিরোইক ক্যারেক্টারগুলো শুধুমাত্র তাদের করাপশনের কারণে, এই জিগাইকে নিয়ে ব্যবসা করার কারণে আজকে তারা ভিলেন পজিশনে চলে গিয়েছে। এটা তো আমরা চাই নাই, এটা তো দুর্ভাগ্য। এই জন্য এই প্রজন্মের মধ্যে যে চেতনাবোধ রয়েছে, আমরা বলেছি জুলাইটা সবার ছিল, এখানে একক কোনো নেতা ছিল না, এখানে সবাই নেতা হয়ে গিয়েছিল। বলা হয়েছিল যে বিকল্পকে আমি বিকল্প, একজন মারা যাবে, একজন শহীদ হবে, তার পরের জন দাঁড়িয়ে যাবে, 100 জন শহীদ হবে, তার পরের 100 জন দাঁড়িয়ে যাবে। এটাই ছিল জুলাইয়ের প্রেরণা।
তাহলে এই জুলাইকে আমরা হারাতে দিব না ইনশাআল্লাহ। সেটা পতিত ফ্যাসিবাদ হোক বা নব্য ফ্যাসিবাদ হোক, কারোর কাছে আমরা জুলাইকে বিক্রি হতে দিব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ আমরা? ইনশাআল্লাহ। ছাত্র রাজনীতি আমাদের কথা, যে বিগত সময়ে আমরা ছাত্র রাজনীতির নোংরামি দেখেছি, বাই পলিটিক্স দেখছি, বাইয়ের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে তার জীবন শেষ হয়ে গেছে, তার একাডেমিক ক্ষতি হয়ে গিয়েছে, ক্যারিয়ারের কোনো সম্ভাবনা ছিল সবকিছু নষ্ট করে দিয়েছে শুধুমাত্র ভাইয়ের পিছনে ঘুরতে ঘুরতে। তাহলে মেহেরবানি করে আগামী যে ছাত্র রাজনীতি, সেখানে কোনো ভাই পলিটিক্স থাকবে না, সেখানে ফাউ ফাওয়ার রাজনীতি থাকবে না, সেখানে টেন্ডারবাজি থাকবে না, সেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, সেখানে কোনো র্যাগিং কালচার থাকবে না। আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র্যাগিং কালচার আছে? নাই? আছে? তাহলে সব দায়িত্ব বিপি এটা বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে না পারে, আমরা ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের প্রবেশী আছে, আপনাদের এগুলো বন্ধ করতে হবে। সকল ধরনের অন্যায়, জুলুম, নির্যাতন, টর্চার সবকিছু বন্ধ করতে হবে। এর নামই হলো জুলাই, এর নাম হলো জুলাই আদর্শিক ভিত্তি। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সবসময় থাকবো। আমরা ব্রিটিশ যে কলোনি আমাদের এখানে স্থাপন করেছিল, আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের এই রাষ্ট্র বারবার মুক্তি লাভ করে, কিন্তু তারা দাসত্বের যে শৃঙ্খল, ফ্যাসিবাদ স্বৈরতান্ত্রিকতার যে শৃঙ্খল, কলোনিয়াল রুলের যে শৃঙ্খল, সেখান থেকে পুরোপুরি বের হতে পারে না। এর অন্যতম একটি কারণ হচ্ছে ব্রিটিশদের রেখে দেওয়া শিক্ষা ব্যবস্থা। আমার আগে বলেছেন বক্তারা, সেই দাসত্বের যে শিক্ষা ব্যবস্থা, এর মধ্য দিয়ে আমাদের মন মানসিকতা সবসময় দাসত্বমুখিতা থাকে। আমাদের ভিতরে যে স্বাতন্ত্র বোধ, সেটা আমরা তৈরি করতে পারি না প্রজন্মের মাঝে। ইসলামী ছাত্র শিবির 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা জাতিসংঘ উত্থাপন করেছে। আমরা দেখি নাই সরকার এখন পর্যন্ত আমাদের এই দাবি দিয়ে খুব বেশি ভ্রুক্ষেপ করছে। সরকারের অন্যতম একটি করণীয় ছিল, তারা অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু যে আন্দোলন, যে রক্তের উপরে তারা ক্ষমতায় এসেছে, ক্ষমতায় বসেছে, রাষ্ট্র পরিচালনা করছে, সে আন্দোলন শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস থেকে, ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছিল। কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে যে আমূল পরিবর্তন দরকার ছিল, শিক্ষা খাতে যেভাবে বরাদ্দ দেওয়া দরকার ছিল, এই সরকারকে আমরা সেভাবে করে গুরুত্ব দিতে দেখি না। এজন্য আমরা দাবি করব, ছাত্র শিবির উত্থাপিত যে 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা, এটা সরকারকে মেনে নিতে হবে। আমরা বিশ্বাস করি সরকার যদি দাবিগুলো মেনে নেয়, তাহলে বাংলাদেশে এই শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা পৃথিবীর বুকে একটি উচ্চ মর্যাদাশীল শিক্ষা ব্যবস্থা হিসেবে পরিণত হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, ইসলামের ছাত্র শিবির আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমরা, আজকে যে পরিবেশে আমরা নবীন বরণ প্রোগ্রাম করছি, 1982 সালের 11ই মার্চ ঠিক একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নবীন বরণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, সেদিন যারা নিজেদেরকে এই সমাজের, এই রাষ্ট্রের জন্য প্রগতিশীল হিসেবে দাবি করে, উত্থাপন করে, তারা আমাদের সেই নবীন বরণে বাধা প্রদান করেছিল এবং আমাদের ভাইদেরকে নির্মমভাবে আহত করেছিল। এই সবুজ মতিহারের ক্যাম্পাসকে রক্তাক্ত করেছিল। সেদিন আমাদের শহীদ সাব্বির, শহীদ হামিদ, শহীদ আয়ুব, শহীদ আব্দুল জব্বার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শহীদ ভাইদেরকে যখন প্রচন্ডভাবে আহত করা হলো, তখন তারা বারবার সেখান থেকে সেভ হওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু তাদেরকে ইটের উপর মাথা রেখে আরেকটা ইট দিয়ে থেতলিয়ে তাদের রক্ত এবং মগজগুলোকে আলাদা করে দিয়েছিল। আমাদের এই ক্যাম্পাসে শহীদ শরীফুজ্জামান নোমান ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছাত্র শিবিরের এই যে শাহাদাতের পথ, শাহাদাতের একটা রক্ত স্রোত, এটা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের 21 জন ভাইকে, মোট 21 জন ভাইকে শহীদ করা হয়েছে। অসংখ্য ভাইদের হাত পা অঙ্গহানির ঘটনা ঘটেছে। সারা বাংলাদেশে 1977 সাল থেকে জুলাই এবং আগস্ট পর্যন্ত 234 জন ভাইকে জীবন দিতে হয়েছে। আমাদের অনেক ভাইকে হত্যা করে তার চোখগুলো উঠে নিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আইনুল হক ভাই, ওনাকে হত্যা করার পর ওনার লাশটা পর্যন্ত গুম করে ফেলা হয়েছে। সে লাশ এখনো পর্যন্ত তার পরিবারও জানে না, আমরাও জানি না সে লাশ কোথায় আছে। ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইদেরকে গুম করে নির্মম নির্যাতন করা হয়েছে। আজকের এই দিন পর্যন্ত আমাদের 7 জন ভাই এখন আমাদের কাছে ফিরে আসে নাই। ইসলাম বিশ্ববিদ্যালয়ে আল মুকাদ্দাস ভাই, ওয়ালিউল্লাহ ভাই, তাদেরকে গুম করা হয়েছে। তাদের পরিবারগুলো এখনো অপেক্ষায় আছে যে তাদের সন্তান ফিরে আসবে, কিন্তু নির্মম বাস্তবতা হলো আজকে আয়নাগর আবিষ্কৃত হওয়ার পরেও আমাদের ভাইরা এখনো ফিরে আসে নাই।
ইসলামী ছাত্র শিবির এই যে একটি রক্ত স্রোতের মধ্য দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে বেছে নিয়েছেন। নিঃসন্দেহে এটি আমাদের আদর্শিক যে এস্টাবলিশমেন্ট, আদর্শিক যে সততা রয়েছে তার কারণে এবং আমাদের এই শহীদ ভাইদের ত্যাগ কোরবানির মাধ্যমে মতন সম্ভব হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, ইসলামী ছাত্র শিবিরের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এমন কোনো কাজ নাই যেটা করা হয় নাই। নানান প্রোপাগান্ডা দিয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে, কখনো আমাদেরকে রক কাটা বলা হয়েছে, কখনো আমাদেরকে রাজাকার বলা হয়েছে। এত এত কিছু করার পরেও ছাত্র শিবিরের এই আদর্শিক স্রোতকে কেউ কখনো বাধা দিয়ে রাখতে পারে না। সম্মানিত, থাকতে হবে। আপনি শুধু স্বপ্ন দেখলে হবে না, আপনার মাঝে পরিশ্রম থাকতে হবে। আপনি ক্যাম্পাসে যে স্বপ্ন নিয়ে এসেছেন, এটা পরিশ্রম এবং সময়ের সর্বোচ্চ ব্যবহারের মধ্য দিয়ে, ইউটিলাইজেশনের মধ্য দিয়ে আপনাকে সেটা অর্জন করতে হবে। আমাদের সময়গুলো কিন্তু বরফের মতো গলে গলে ফোটা ফোটা পড়ে যাচ্ছে। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়, এর চেয়ে আপনি 1 সেকেন্ড বেশিও পাবেন না, 1 সেকেন্ড কমও পাবেন না। এই জন্য সময়ের গুরুত্ব আমরা সর্বোচ্চ দিব, পাশাপাশি আল্লাহর সাহায্য চাইব। পাশাপাশি আমি আপনাদেরকে এটা বলবো, আপনি শুধুমাত্র এই দুনিয়াতে ভালো একটা ক্যারিয়ার, ভালো একটা প্রফেশনে যাবেন, এটা আপনার জীবনের মূল লক্ষ্য নয়। বরং আপনার জীবনের অন্যতম লক্ষ্য হচ্ছে আপনি এই সমাজের কাছে দায়বদ্ধ থাকবেন। আপনি এই সমাজের মানুষের কাছে, আজকে যদি আমরা চিন্তা করি এই বিশ্ববিদ্যালয়ে আমরা পড়তেছেন, খুবই সামান্য কিছু অর্থ ব্যয় হবে। আপনার ভর্তি থেকে শুরু করে সকল ফি বাবদ এবং থাকা বাবদ সবকিছু মিলে অল্প কিছু অর্থ ব্যয় হবে। অথচ আপনার পিছনে যে বৃহৎ অঙ্কের অর্থ ব্যয় করা হয়, এই টাকাগুলো আসে আমাদের সমাজের শ্রমিক থেকে, সবার ট্যাক্সের টাকা থেকে সরকার আপনাদেরকে এখানে দেয়। এই জন্য তাদের প্রতি আপনাদের দায়বদ্ধতা অনুভব করতে হবে। এই সমাজের নিরীহ মানুষগুলোর প্রতি, পরিশ্রমী মানুষগুলোর প্রতি আপনার কমিটমেন্ট এবং দায়বদ্ধতা অনুভব করতে হবে। কিন্তু কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলার কাছে আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাই, আল্লাহ তাআলার কাছে যদি আমার জন্য আয়াত নাযিল হয়, ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ তাআলার কাছে যদি আমার জন্য এই আয়াত নাযিল হয়, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, তাহলে সেটা আমার জন্য কতটা নির্মম হবে। তাহলে দুনিয়ার এই হাজার অর্জন সেদিন আমার জন্য কোনো কাজে আসবে না। এই দুনিয়ার সাথে যদি আমরা চিন্তা করি, দুনিয়ার সাথে আমাদের কি সম্পর্ক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছিলেন যে দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক। আবার তিনি একটি উপমা দিচ্ছেন যে দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে এমন একটা পথিক যে অনেক লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য বের হয়েছে, কিন্তু প্রতিমধ্যে তার কিছু বিশ্রাম প্রয়োজন। তখন তিনি একটি গাছের বা একটি বৃক্ষের নিচে সামান্য কিছু সময় বিশ্রাম নিলেন, আবার উনি ওনার গন্তব্যে চলে গেলেন। এই দুনিয়ার সাথে আমার সম্পর্কটা হচ্ছে পথিকে সামান্য কিছু সময় বিশ্রামের মতো। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় এই দুনিয়ার উপমা দিয়েছেন। এটা হচ্ছে মাতাউল হায়াতুদ দুনিয়া, খুবই সামান্য একটা বিষয়। সূরা ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যুইয়ানা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতির ওয়াল মুকান্তারা, এভাবে অনেকগুলো বিষয়ের কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, আমি কি তোমাদেরকে দুনিয়ার সামগ্রীর চেয়ে সবচেয়ে ভালো উত্তম জিনিসের সন্ধান দিব না? আল্লাহ তাআলা বলছেন সেটা হচ্ছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং সেটা কাদের জন্য? সেটা হচ্ছে যারা আল্লাহর গোলামি, আল্লাহ যে গোলামির উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেউ কি আমার সাথে দ্বিমত করবেন যে আমরা আল্লাহর গোলাম নই? দ্বিমত করবেন? আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম হওয়ার কারণে পৃথিবীর কারো গোলামি আমাদের প্রয়োজন হয় না, কারো গোলামির জিনজারে আমাদেরকে আবদ্ধ হতে হয় না। আমরা আল্লাহর কাছে এই ঘোষণা দিয়েছি, আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি। এই আত্মসমর্পণের মূল দাবি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে বিধান রয়েছে, যে হালাল রয়েছে, যে হারাম রয়েছে, সেটা আপনি মেনে চলবেন। ইসলামী ছাত্র শিবির আপনাকে শুধু দুনিয়ার সফল হতে বলবে না, দুনিয়ার সফলতার পাশাপাশি আপনাকে অফিল আখিরাতে হাসানা, কাল কিয়ামতের মাঠে যেন আপনি আল্লাহর কাছে সফল ব্যক্তি হিসেবে, বান্দা হিসেবে উপস্থাপিত হতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত আমরা করব।